নিয়া এই লাঠিটাই হলো অন্ধের যষ্টি। তদ্রূপভাবে একজন পিতামাতার অন্ধের যষ্টিটা হলো কি এই সন্তান। তাই কারো যদি সন্তান থাকে তার প্রতি যতটা স্নেহ দান করেন পিতামাতা, এর চাইতে আর কারো প্রতি সেই স্নেহ থাকে না। তো সেই অন্ধমুনি পুত্র আস্তে আস্তে সেই দশরথের রাজ্যে এসে তার মা বাবাকে নিয়ে আসলেন। পিতা বৃদ্ধ বয়স, ঠকে দেখেন না, বলছেন বাবা বাবা আমার জন্য একটু জল আনো বাবা, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমার যে বড় তৃষ্ণা লেগেছে বাবা, আমার জন্য একটু জল আনো। তখন কি করলেন শ্রবণমণি সেই পিতার কথা শ্রবণ করে একটা সরোবরে গেলেন। গিয়ে যেই জল আনতে চাইবেন সেখানে জলের শব্দ হলো। আর সেদিন কি হয়েছে, সেদিন কি হলো, দশরথ এসেছেন সেইখানে ক্যাত নষ্ট করছে, তাই তাদেরকে মারার জন্য। দশরথ ছিলেন শব্দবেদী বাণ, তিনি নিক্ষেপ করতে পারতেন। শব্দবেদী বাণ মানে শব্দকে অনুসরণ করে যে বাণের দ্বারা শত্রুকে হত্যা করা যায়, এই ভাবিয়া তিনি পশু মনে করিয়া জঙ্গলের ভিতরে থেকে বাণটি মেরে দিলেন। এই বাণটি যখন মারলেন সেই বাণটা পড়ে গেল অন্ধমণির পুত্রের মধ্যে। সাথে সাথে হাতের মধ্যে যে জলটুকু ছিল সেটি পড়ে গেল। আর তিনি কান্না করছেন, রোদন করছেন, কে আমাকে মারলো? আমি তো কখনো কারো সাথে শত্রুতা করি নাই, আমি তো কখনো কোনো পাপ করি নাই, আমার পিতামাতাকে আমি সারা জীবন সেবা দিয়েছি, আজকে আমাকে কে এমনভাবে মারলো? দশরথ রাজা এসে দেখলেন সে তো হরিণ নয়, সে তো একজন মানুষের সন্তান, একজন ঋষির পুত্র। সেই ঋষির পুত্র নয়ন জলে বসে বসে বলছে, কে আমাকে মারলো? কে গো তুমি আমাকে এমনভাবে মারলে? আমাকে যদি মারলেই শেষ হতো তাহলে ভালো হতো, আজকে আমাকে মারার সাথে সাথে আরো দুজনকে তুমি মেরে ফেললে। দশরথ রাজা কি করবেন চিন্তা করতে পারলেন না। সেই ঋষি সন্তানের কাছে গিয়ে বললেন, হে মুনিবর, আমি হরিণ মনে করে, আমি জন্তু মনে করে এই বাণটা মেরেছি, আমি দেখি নাই। বলছেন তুমি দেখো নাই? তুমি দেখো নাই আজকে কত বড় অপরাধ হয়েছে তোমার? শুধু তুমি নয়, তুমি যে শুধু আমাকে মেরেছো তা নয়, এ সংসারে আমার পিতামাতার আমি ছাড়া কেহ নয়। আমার পিতামাতা অন্ধ, তাই আমি যদি তাদেরকে খাওয়াই তারা খায়, তাদেরকে নিয়ে কোথায় যাই তারা যায়। ওহে দশরথ, তুমি এ কর্ম কিভাবে করলে? দেখো আমি এখানে এসেছিলাম তোমার ফসল নষ্ট করতে নয়, এসেছিলাম এখানে একটু জল নেওয়ার জন্য। কেন? আমার বাবা বলেছে জল সেবা করবে। এই জলটুকু আনতে গিয়ে তুমি আজকে আমাকে হত্যা করেছো। বলো আজকে আমার বাবাকে কে জল খাওয়াবে? আজকে আমার বাবা আমার অপেক্ষা করতে বুঝি জলের তৃষ্ণায় মারা যাবে। দশরথ রাজা তো জানতেন না এহেন কর্ম যে তার ভাগ্যে লিখা। কাঁদতে কাঁদতে বললেন, হে ঋষিবর, আমাকে ক্ষমা করে দিন, আমি তো দেখি নাই আপনি যে এরকম করেছেন, আপনাকে যে আমি হত্যা করেছি, তাই আপনার জল গালা আমি আপনার পিতাকে দিব। বলছেন, আমার পিতা আমার হাতের জল ছাড়া আর কারো হাতের জল খায় না। এটা শুধু অন্ধমণি নয়, এই জগতের সকল পিতামাতা চায় তাদের শেষ বয়সে সন্তান যদি ভিক্ষা করে এক মুষ্টি অন্ন খাওয়ায়, এতেও তাদের পেট ভরে যায়। কিন্তু আমরা এ সংসারে এমন সংসার আছি, এমন সন্তান আছি, মা বাবাকে আলগা করে দিই, কি করি নিজে পূরণ করে সেবা করি। শ্রবণমণি
বললেন, দেখুন আপনারাতে আমার বাবার সেবা করবেন না, আর আপনি এমনভাবে আমাকে হত্যা করলেন এ রাজন, এই জগতে আমি ছাড়া আর কে আছে, এই বলে তিনি দেহ ত্যাগ করলেন। আর ওইদিকে দশরথ জলের সেই পাত্রখানা হাতে নিয়া নয়ন জলে বাসিতে বাসিতে সেই মুনির বরের কাছে আসলো। মুনিবর বলছেন তার স্ত্রীকে, ওগো আমার সন্তান কোথায় গেল? মা বলছেন, না জানি কোনো বিপদে পড়েছে, আমাদের সন্তান তো এত দেরি করে না, এতক্ষণ আমার সন্তান কোথায়, না জানি কোনো বিপদ হয়েছে। বিদেশেতে বিপাকেতে যদি পুত্র অগপাড়া পড়ছি জানার আগে আমার আগে জানে মা, বলো মায়ের মতো খেলায় আছে এ সংসার ত্রিভুবনেতে, বলো মায়ের মতো আপন খেলায় আছে। সারা জীবন মাকে নিয়া যদি মাথায় লইয়া ঘুরি, অগো এক ফুটা দুধের ঋণ মায়ের সুদ করিতে নারী। মাগো তোমাদের মতো দ্বন্দ্ব এ জগতে আর কেউ নাই। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে আসলো না। মায়ের এক ফুটা দুধের ঋণ শুধবে না কোনোদিন। এই সংসারে মায়ের তুল্য যদি আর কেউ বলে যে এই সংসারে আমাকে ভালোবাসে, তার মতো আর মূর্খ নাই। জগতের কত ভাই পাবেন, বন্ধু পাবেন, কিন্তু মায়ের মতো কেউ পাবেন না, বাবার মতো আপন কেউ পাবেন না। তাই যুবক বন্ধুগণ, তোমাদের কাছে আমি ছোট ভাই হয়ে বলে যাই, জীবন থাকতে কখনো পিতামাতাকে কষ্ট দিও। যেদিন পিতামাতা থাকবে না, বুঝতে পারবে পিতা ডাক না বলার, মা না বলার কত কষ্ট। তাই ওইদিকে মা কাঁদছেন, না জানে আমার সন্তানের কত বড় বিপাক হয়েছে। আর এই কথা দশরথ রাজা শ্রবণ করছেন নয়ন জলে বেশি বেশি এসে। তিনি কি বলবেন? সেই অন্ধমণি বলছেন, আমার কুকা কখন আসবে গো, আমার তো জলের পিপাসায় আমার তো প্রাণ চলে যায়, না জানে আমার সন্তানের কোনো বিপদ হলো। এই বলিয়া দশরথ রাজা এগিয়ে গেলেন, বসলেন। কান্নার শব্দে এই মনির ধ্যান হলো, কে কে কাঁদে, কে কাঁদছে আমার কাছে, আমার ছেলে কোথায়? দশরথ রাজা বললেন, হে ঋষিবর, আমি যে বড় অপরাধী, আমি শিকার করতে এসে আপনার ছেলেকে না দেখিয়া বান মেরে আমার হাতে তার মৃত্যু হয়েছে। যেই এই কথা শুনেছেন, ঋষি বলছেন, কি করলে তুমি? তুমি শুধু আমার ছেলেকে নয়, একসাথে আমাদের আরো দুইটা জীবন নষ্ট করিলে। বলো, আমার ছেলে তো কখনো কোনোদিন কারোর সাথে শত্রুতা করে নাই, তাহলে কেন আজকে আমার এই ছেলের এমন দশা হলো? কোন অপরাধে তুমি আমার ছেলেকে মেরেছো, আমায় বলো। কিন্তু সে বলতে পারছে না, বলছে আমি যে অপরাধী। তখন সেই মা বলছে, দেখো বাবা, হে রাজন, তুমি কি করলে? আমরা এমনিতেই চোখে দেখি না, আমার ছেলের চোখে আমরা দেখি, আমার ছেলের মুখে আমরা খাই, আর আজকে আমাদের এই সন্তানকে তুমি মেরে ফেললে। তাই শ্রবণ মুনির পিতা অন্ধমণি কাঁদিতে কাঁদিতে বললেন, হে রাজন, আজকে যেইভাবে তুমি বিনা দোষে আমার পুত্রকে মারলে, আমি পিতা হয়ে তোমায় অভিশাপ দিলাম।
আর তো জগতের বুকে রইতে পারবো না। কারণ যেখানে আমার সন্তান নাই, আত্মজ বলা হয়েছে শাস্ত্রে, সন্তানকে আত্মজ। এ সংসারে অন্য মানুষ যদি একটা মানুষকে কটু কথা বলে এতটা কষ্ট হয় না, কিন্তু একটা সন্তান যদি তার পিতাকে একটু কটু বলে, একটু যদি কষ্ট দেয়, দেখবেন তার ভিতরটা জ্বলে যাবে, কিন্তু বাবা মা বলতে পারে না। এই বলে বলছেন, যাও, আজকে যেভাবে আমি পুত্র সুখে মারা যাচ্ছি, হে দশরথ রাজা, তুমিও একদিন পুত্র সুখে এইভাবে চটফট করিতে করিতে মারা যাবে। আগো সেদিন তুমি বুঝিতে পারবে, তুমি সেদিন বুঝতে পারবে, যেদিন তোমার পুত্র হবে। দেখবেন অনেক সময় আমাদের বাবা বলেন, বাবা এখন তো বুঝছিস না, বাবার কথা তুই এখন তো তুই বুঝতে পারছিস না, বুঝবে তোর যেদিন সন্তান হবে। হরিব একথা বলে কি না মা? আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের যেদিনই আমরা যেদিন পিতামাতা হব, সেদিন বুঝতে পারবো পুত্রের প্রতি ভালোবাসা কেমন। এই কারণে দশরথ রাজা রাম বনবাসের পরে তিনি আর বেশি দিন টিকেন নাই। তিনি হা পুত্র হা রাম বলতে বলতে তিনি দেহ নিপাত করেছিলেন। আর সেই মাছকে নিত্যানন্দের মা খেদে খেদে বুক বাসাচ্ছেন, আমি কেমনে তোমায় বিদায় দিব। আজকে নিত্যানন্দের মা পদ্মাবতী খেদে খেদে বলছেন, বাবা বল, এ সংসারে তুই ছাড়া কি আমার আর কেউ আছে? আর কেউ কি আমাকে মা বলে ডাকবে? তাই তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তখন নিত্যানন্দ কেঁদে কেঁদে বলছেন, মা গো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি না মা। এই জগতে যে আমার হাজারো মা পড়ে আছে, হাজারো বাবা পড়ে আছে, তাদেরকে কেউ উদ্ধার করবে মা। তাই কৃষ্ণ ভজন যদি করতেই হয়, এই বয়সেই মাঠে নামতে হয় মা, তাই আমাকে বিদায় দাও। এই বলিয়া মা এই নিত্যানন্দকে মাত্র 12 বছর বয়সে কৃষ্ণ ভজনের জন্য জন্মের মতো ছেড়ে দিয়েছেন সন্ন্যাসীর কাছে। আর আমরা আজকে পিতা হয়েছি, পিতা হিসেবে আমাদের সন্তানকে কতটুকু কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করতে পেরেছি। চেয়ে দেখুন আজকে নিজের দিকে, আমি তো পিতা হয়েছি, কতজন পিতা কতজন মাতা আমার সন্তানকে একটা গীতা হাতে তুলে দিয়ে বলেছি, বাবা গো, এই গীতাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তার বদলে আমরা একটা ভালো রেজাল্ট করলে একটা মোবাইল হাতে তুলে দিই। কতজন পিতা এইভাবে বলেছে, এই দেখো রাধা মাধব, এই রাধা মাধব ছাড়া জগতে আমাদের কেহ নাই, এই রাধা মাধবই হলো তোমার জীবনের পরম সম্পদ। আমরা ঠিকই আমাদের সন্তানের জন্য 10 তলা বানিয়ে যাই, সম্পত্তি রেখে যাই, কিন্তু এই জগতে সম্পত্তি রেখে যাই, কিন্তু আসল সম্পদের সাথে তাদের আমরা পরিচয় করাই না। আমরা ঠিকই আমরা সন্তানকে নিয়ে একসাথে বসে টিভি সেটের সাথে সম্মুখে টিভি দেখি, কিন্তু ঠাকুর করে সম্মুখে কতজন পিতামাতা সন্ধ্যাবেলায় যখন কাজের ফাঁকে বসি এই রকমভাবে এই শিক্ষাটা দিচ্ছি। আমরা অনেক পিতা একা একা আসি ভাগবত কথায়, কতজন পিতা সন্তানকে কুলে করে নিয়ে আসি, চলো ভাগবত কথায় যেতে হবে, কেমন করে আমার সন্তান শিখবে যে ভগবানের কথাই কথা, আর সব বৃথা। কিন্তু অন্য ধর্মের দিকের কথা আমি আর বলবো না। আপনারা তো চেয়েই দেখেছেন, আজকে শুক্রবার ছিল, যে কোনো মসজিদের দিকে তাকান দেখবেন জায়গা হচ্ছে না। কিন্তু আমাদের দিকে আজকে শুধু এই চৌমুনিতে নয়, সারা বাংলাদেশে একই অবস্থা। যদি ভগবানের কথা হয় তাহলে যত পরিমাণের আমরা হিন্দু পিতামাতা থাকি, সন্তানাদি থাকি, এতজন কিন্তু আসি না। হরিবল। এই সমস্ত স্থানে যদি আমাদের সন্তানকে না নিয়ে আসি তাহলে আমাদের স্থান তো বৃদ্ধাশ্রমেই হবে। কারণ এই স্থানে না নিয়ে আসলে আমার সন্তান কি করে শিখবে পিতা কেমন জিনিস, মাতা কেমন জিনিস, এই পিতামাতার প্রতি কেমন কর্তব্য করতে হয়। আমরা তো সন্তানগণকে সংস্কার
না দিয়ে এখন এই জগতে শিক্ষা দিতে ব্যস্ত। শিক্ষা যতই দেই না কেন, যদি সাথে সংস্কারটা না দেই, এইভাবে বৃদ্ধাশ্রমেই কিন্তু আমাদের গতি হবে। সে দেখান কোন ভক্ত সন্তানের পিতামাতা একা একা নয়ন জলে কেঁদে কেঁদে ভিক্ষা করছে, কখনো দেখাতে পারবেন না। কিন্তু আমি দেখাতে পারবো, ডিগ্রিধারী, উচ্চ ডিগ্রিধারী সন্তানের পিতামাতা আজকে ভিক্ষা করছে, তালানিয়া বৃদ্ধাশ্রমে কান্না করছে, অপেক্ষা করছে কুকা কখন আসবি, কখন তোকে শেষের দেখা দেখে মরতে পারবো। এই হচ্ছে আমাদের বর্তমান জগতের চিত্র। তাই আমাদের পিতামাতা হিসেবে আগে জাগতে হবে। পিতামাতা যদি ভক্তিপথে না থাকি, সন্তান কি করে দেখবে? সকালবেলা ঘুম থেকে উঠে গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করতে হয়, স্নান করে তুলসীতে জল দিতে হয়, ঠাকুর সেবা দিয়ে একটু গীতা পাঠ করতে হয়, মন্দিরে গিয়ে প্রণাম করতে হয়, গীতা পাঠ হলে বাবার সাথে গিয়ে ভগবানের কথা শুনতে হয়। এই যে ক্ষেত্র, এই যে চিত্রটা আমার সন্তান কতজন দেখতে পেয়ে বড় হয়েছে বলুন? 100 জনের মধ্যে হয়তো বা 10 জনের উপর এই কৃপা হয়েছে ভক্ত পিতামাতার ঘরে জন্ম নেওয়া। কিন্তু আমরা সাধারণভাবে যারা জীবন যাপন করছি, আমাদের কি একবারও ভাবার বিষয় হয় না? আমরা কি একবারও দেখি না মৃত্যুকে? মৃত্যুর সময় দেখবেন আমাদের 3টা জিনিস করা হয়। প্রথমটা হলো, যেতই বড়ই তুমি জমিদার হও না কেন, তোমাকে তুলসীর তলায় প্রথম স্থান দেওয়া হবে। তোমার জীবনের শেষ নিদ্রাটা হবে তুলসীর তলা। স্নান করিয়ে দেখবেন তিলক পরানো হবে। ধুতি কখনো আমি পরি নাই, হরিবল, জীবনেও ধুতি পরি নাই। বিয়ের সময় পরেছিলাম, আর মৃত্যুর সময় একদিন পড়া হলো। দেখবেন অনেক ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের জাতীয় যে পোশাক, এই পোশাক পরাটাই আমরা জানি না। সেটা আমাদের ব্যর্থতা বোমা। আমরা যদি নিজের ধর্মটাকে নিজে পালন না করি, আমাদের সন্তান কি করে শিক্ষা পাবে? আজকে ভগবত লীলা কথা আমরা অনেক শুনি, এই জগতে সবাই শুনছি। এই লীলার দ্বারা কি করে জীবনটাকে পাল্টাতে হয়, সেটাও তো আমাদের জানতে হবে। এই শাস্ত্র যেভাবে অনুমোদন দিয়েছিল সংসারের, এই অনুমোদন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। বৈদিক যে সভ্যতা ছিল, ছোট সন্তানকে একটু কথা বলা শিকার পর 8 বছরের পরেই আমাদের পিতামাতা কি করতেন? গুরুকুলে পাঠিয়ে দিতেন, গুরু আশ্রিত করাতেন। এখন তো অনেক দেখেছি, আমি গুরু আশ্রমে ছিলাম, একজন মা একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন বৃদ্ধ বয়সে। কেন দীক্ষা নেবেন? আমি ভেবেছিলাম হয়তো বা সন্তানকে দীক্ষা দেওয়াবেন। বলছেন না, আমরা দীক্ষা নিতে এসেছি স্বামী স্ত্রী। কেন? গুরুদেব বললেন, কেন তোমরা কেন, তোমাদের সন্তান নেওয়ার কথা, তোমরা কি নেও নাই? বলছেন না, এখন তো ছেলে বিয়ে দিব, পুরোহিত মশাই বলছেন দীক্ষিত না হয়ে নাকি কোনো শুভ কার্য করা যাবে না। এই জন্য এতদিন আমরা মায়ার ঘুমে ছিলাম, তাই আজকে আপনি আমাদের দীক্ষা দিন। এইভাবে না পারতে দীক্ষা নিলে আমাদের কখনো পরিবর্তন হবে না। দীক্ষা জিনিসটা আগে বুঝতে হবে। দীক্ষা হলো নবজন্ম। গুরুদেব কৃপা করে তার শিষ্যের সকল অপরাধ ভোজনের দ্বারা নিজের করে নেন, আর বলেন, বাবা আমাকে তুই দক্ষিণা দিতে হবে না, সারা জীবন নাম কর, নামই হলো আমার দক্ষিণা। বলুন কোন সদ্গুরুদেব আমাদের কাছে অর্থকড়ি চান? যেটা চান সেটা হলো, বাবা তুই কত মালা জপ করছিস, ঠিক মতো প্রসাদ পাচ্ছিস তো? বলুন কিনা, এরকম জিজ্ঞাসা করেন কিনা? আপনাদের তো মহাত্মা গুরুদেব, এটাই হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তিনি আগে জিজ্ঞাসা করবেন না, বাবা তোমার চাকরিটা কি আছে, তুমি কি আগের মতো ব্যবসায় যেতে পারো, টাকা ইনকাম করতে পারো, সমস্ত গুরুদেব বলবেন না। বলবেন, তোমাকে যে বলেছিলাম জব করতে, সেটা কি জব করছো? তুমি কি নিয়মিত প্রসাদ পাচ্ছ বাবা? তোমার সন্তানকে কি উপযোগী হয়েছে, তাকে কি নাম শোনাচ্ছ? এ সমস্ত বলবেন। তো আমরা এই জগতের বুকে এসেছি, কেন এসেছি? পারতাম তো আমাদের অন্য স্বরূপে ভগবান আমাদেরকে জগতে পাঠাতে। কৃপা করে যখন এই জগতে এই মানব রূপে এসেছি, এই মানবের কর্মটা তো আমাদের করতে হবে। কিসের কর্ম? মানব কর্ম। সেই কথা মহাপ্রভু আমার মাতা সতী দেবীকে কপিল যেভাবে দেবহূতিকে শিক্ষা দিয়েছিলেন, ধর্মের শিক্ষা, সেইভাবে একদিন জপ সন্ধ্যা করে শাস্ত্র অধ্যয়ন করে উঠেছেন। সেই সময় মা বলছেন, বাবা তুমি যে বড় পণ্ডিত হয়েছ, বলো না আজকে তুমি কি পাঠ করেছো?
বলছেন মা গো, আমি আজকে পাঠ করেছি জীবের তত্ত্ব, এই তত্ত্বটা পাবেন আপনারা শ্রীমদ্ ভাগবতে, চৈতন্য ভাগবতে পাবেন। বৃন্দাবন দাস ঠাকুর অনেক সুন্দর করে এই লীলাটা পড়েছেন। আমি এটা আজকে একটু বলবো। সন্তান হয়েও কিন্তু পিতামাতাকে ভক্তির কথা বলা যায়। হরিবল। আমি ওদম, আমার পিতামাতা কিন্তু জন্ম থেকে প্রসাদী ছিলেন না। দীক্ষা নেওয়ার পরে আমি কোনো মতেই পারি না, যা খাই তাই বমি হয়ে যায়। গুরুদেবকে বললাম, গুরুদেব আমাকে কি করেছেন, আমাকে নিয়ে তো আমার পরিবার চিন্তা করছে, আমাকে নিয়ে। তখন বলছেন তোমার গৌর কৃপা হয়ে গেছে বাবা, তোমাকে তো প্রসাদের রাস্তা দেখিয়েছি, তোমার দ্বারা অনেক কিছু হবে, তাই তুমি আজকে গোবিন্দ সেবায় লাগার উপযোগিতা লাভ করবে, আসো আমার আশ্রমে। যেই বলেছিলেন সেই আশ্রমে চলে গেলাম। আশ্রম থেকে বাড়িতে এসে বাবা মাকে বললাম, বাবা মা আমাকে অনেক শেষ বয়সে পেয়েছিল, তারা কষ্ট করে পেয়েছো গো মা, তাই আমার মন চায় আমি গৌর গোবিন্দের প্রসাদ পাবো, তাই আমাকে তোমরা কৃপা করো। আমি চাই তোমাদের ছাড়া নয়, তোমরা যেদিন আমাকে বদনে তুলে তোমাদের মুখের প্রসাদ দিবে সেদিন আমি গোবিন্দ সেবায় লাগবো মা, না হলে আমি জন্মের মতো চলে যাব, আমাকে এই জগতে রাখতে পারবে না। সেদিন আমার মা কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা একটি একটি করে 8টা সন্তান হয়েছিল, সবাই মারা গিয়েছিল। তখন আমার ঘরের নারায়ণকে বলেছিলাম, হে নারায়ণ, এখন আমার জন্য নয়, তোমার জন্য যদি কোনো সন্তান আনো জগতে, তাহলে তুমি সেই সন্তান দান করো। আর আজকে তুমি সেই কথা জানাচ্ছ বাবা। আমরা সেই দিনের অপেক্ষায় ছিলাম, নারায়ণ যে তোমাকে পাঠিয়েছেন সেটার পরীক্ষার জন্য আজকে আমরাও বলছি তোমার সাথে আমরাও প্রসাদ পাবো। হরিব। দেখুন গুরুদেবের কি কৃপা, গুরুর কৃপায় আমাকে গুরুদেব লাথি মেরে এই পথে এনেছিলেন। আমি বাবা মাকে বলেছিলাম কেঁদে কেঁদে, অনেক সন্তানকে দেখি পিতামাতাকে ত্যাগ করে চলে যায়, আমি পিতার হাতে খাবো না, আমি মায়ের হাতে খাবো না। আমি কি একবারও বিচার করে দেখি না আমার দেহটা কার তৈরি? ভক্তির দ্বারা জগৎকে জয় করা যায়। বৃন্দাবনের বংশীর ধ্বনি শুনে গাভীরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলতে পারি, হে কৃষ্ণ তুমি যদি আমাদের বৎস হতে, তাহলে তো তোমার সেবায় আমাদের দুধটা সাক্ষাৎ লাগতো। পশুরাও যদি ভগবানকে ভালোবাসতে পারে, আমরা মানব হয়ে কেন কৃষ্ণ বলি না গো? এমন মানব জনম পেয়ে যদি গোবিন্দের চরণে বদন না হয়, এমন মানব জনম পেয়ে যদি প্রত্যেকটা দিন কৃষ্ণ ভজনহীন হয়ে চলে যায়, বলো আমাদের গতি কী হবে? সেই পিতামাতার নগণ্য সন্তান হয়েছি বাবা আমি। সেদিন থেকে আমার বাবা মা প্রসাদ সেবা করেন। আমি বলেছিলাম তোমাদের মুখের প্রসাদ সেবা করে বাবা আমি এই পথে যাত্রা করব। আমার বাবা মা সেটা রক্ষা করেছে। তাই আমি এ সমস্ত কথা আমার আত্মপ্রচারের জন্য বলি না, বলি এইরকম মা বাবা আমাদের হতে হবে। হরিবল। আমার বাবার কোনো শিক্ষা ছিল না তৎকালীন সময়ে, কিন্তু এরপরেও তিনি গীতার কাছে এসে কান্না করতেন। আমি বলতাম বাবা কাঁদো কেন? কীর্তনে গিয়েও তুমি কাঁদো, এই গীতা পাঠে এসেও কাঁদো, তুমি তো গীতা খুলো না। বলছে বাবা আমি যে খুলবো, আমি তো চোখে দেখি না। আমার ছোটোবেলায় আমার অনেক কষ্টে দিন কেটেছিল, এর কারণে আমার পিতামাতা আমাকে লেখাপড়া করাতে পারে নাই, যে কারণে আমি শিক্ষা লাভ করতে পারি না। এখন হয়তো বা আমার সব হয়েছে, কিন্তু আমার তো সেই কৃষ্ণ জ্ঞান অর্থাৎ লেখাপড়া করার মতো শক্তি নাই। তখন কেঁদে কেঁদে বলেছিলাম বাবাকে, বাবা আমি তো তোমার সন্তান, আমাকে তুমি একটা গীতা কিনে দিও। সেই বাবা একটা তীর্থে গিয়েছিলেন। আমরা তো বাবা মায়েরা বিদেশ থেকে অনেক বড় বড় দামি দামি ট্যাবলেট ফোন এনে দেয়, কলেজ ভার্সিটিতে উঠলে বড় বড় মোটরসাইকেল এনে দেয়, কিন্তু কতজন পিতামাতা বলুন এই জগতে সন্তানের জন্য একটা এই শ্রীমদ্ ভগবত গীতা পর্যন্ত দান করতে পেরেছি? বলুন কতজন? হাতে গোনা কয়েকজন ছাড়া আর কতজন দিচ্ছি? এটা আমাদের পরিসংখ্যান সারা বাংলাদেশের। গীতাকে আমরা সারা জীবন ঘুম পাড়িয়ে রাখি, মরার পরে মনে হয় গীতা আমার পিতাকে উদ্ধার করবে, তখন আমরা গীতাটাকে বক্ষে চাপাই। কিন্তু যেদিন আমার পিতা গীতার কথা শুনতে পারতো, গীতা দেখতে পারতো, গীতা বক্ষে রাখলে সে বুঝতে পারতো
গীতা হৃদয়ে রাখলে কতটা শান্তি, সেই শান্তিটা আমরা দেই না। পিতা মরার পরে, আমাদের স্বজন মরার পরে গীতাটাকে বক্ষে রাখি, লাশের উপর গীতা চাপাবার কথা শাস্ত্র বলে নাই, বলেছে হৃদয়ের মাঝে গীতাকে ধারণ করে যা জেনে মারা যান তিনি আমাকেই পান। মানে এই হৃদয়টাকে গীতা করতে হবে, গীতার শ্লোকের দ্বারা, গীতার বাণীর দ্বারা হৃদয়টাকে সিদ্ধ করে যদি কেউ মারা যায়, গীতা করে যদি কেউ মারা যায় তার গতি হয়। তাই সেই দিন থেকে আমার এই গীতা পাঠ শুরু। আমার বাবা আমাকে প্রত্যেক দিন স্নান করে বসে বসে দক্ষিণা দিতেন, 2 টাকা 1 টাকা বলতেন। ছোটোবেলা বুঝতাম না, বাবা তুমি গীতা পাঠ করো, গীতা পাঠ করলে দক্ষিণা পাবে। আজকে আমি তোমাকে 1 টাকা 2 টাকা দিচ্ছি, এমন এক সময় আসবে আমি আজকে তোমার এক বাবা, তোমার 1000 বাবা, 1000 মা জগতে থাকবে, তোমার পাঠ শুনবে, এবং তুমি এইরকমভাবে আমাকে যেভাবে পাঠ শোনাচ্ছ এই কৃপা পাবে। দেখুন, জীবনে যদি আপনার পিতামাতার আশীর্বাদ না থাকে, পিতামাতার যদি স্নেহ না থাকে, আপনার জীবনে কোনো কাজে আপনি ভালো করতে পারবেন না। তাই এ সমস্ত বলার কারণ বাবা, আমি জানি না, আমি কালকেও অনেক কেঁদেছিলাম এখানে উপনীত হয়ে। কারণ আমার জীবনে চলার পথে আমি ভাবি এই দিনটাই আমার শেষ দিন। হরি বল ভক্তরা, এই যে আজকে চলে গিয়ে একটু বিশ্রাম নিব, এই ঘুমটাই হতে পারে আমার শেষ ঘুম, এইরকম ভাবনা আমার মধ্যে সবসময় কাজ করে। কারণ আমি মৃত্যুর দুয়ার থেকে এসেছি। আমি হরি বল, মৃত্যু কেমন জিনিস আমি বুঝতে পারি। নবজন্ম দান করেছেন, কত কোটি কোটি জন্মের কীটের চাইতো নগণ্য ছিলাম, গুরু কৃপায় আজকে আপনাদের চরণধুলি লাভ করতে পেরেছি। আজকে আপনাদের মহাশ্মশানে গিয়েছিলাম, আপনাদের রাম ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম, আমাদের বলদেব সংঘ কর্তৃক যে আয়োজনটা এই সমস্ত এই নোয়াখালীবাসীকে দান করছে, এখন পর্যন্ত যারা যুক্ত হন নাই যুক্ত হয়ে যান। এই কর্মের সাথে যুক্ত হলে আপনার পিতৃকুল মাতৃকুল আপনি নিজেও দেখবেন একদিন ভক্তির পথে যেতে পারবেন। রাম ঠাকুর একজন মানুষ দেহ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দেখুন আজকে ওনার জন্য মানুষ লাখে লাখে ছুটে আসে। কই, উনি কি আলাদা কোনো জগতের বাসিন্দা ছিলেন? তিনি তো আমাদের মতোই মানুষ ছিলেন। দেখুন, আমি আপনাদের সন্তান তুল্য, আমার অহংকারের কথা বলছি না, আপনার মনেও স্বাদটা আনবেন যে এইভাবে আমার ছেলের মতো যদি একটা বাবাজি এসে আজকে এখানে পাঠ করতে পারে। হে গোবিন্দ, আমার তো 2-4টা ছেলে আছে, একটা ছেলেকে আমি তোমার চরণে দিয়ে দিলাম, তাকে তুমি তোমার কৃপায় লাগাও। হে গুরুদেব, আমার ছেলেকে আপনার চরণে দিয়ে দিলাম। দিয়ে দেখুন একবার, আমার গুরুদেব যখন আমাকে দীক্ষা দিতে চাইবেন, আমার বাবা বলেছিলেন এখন না, বিবাহের পরে দীক্ষা। গুরুদেব বলেছিলেন তার সময় এসে গেছে, তখন বাবা বলেছিলেন সময় যখন এসে গেছে দিয়ে দিলাম আপনাকে, ওই ছেলের দিকে আর তাকাবো না, নিয়ে যান তাকে। বিয়ে পড়ালেখার সময় গুরুদেব নিয়ে নিলেন। 2.5টা বছর ছিলাম আশ্রমে, পরিবারের সকল খরচপাতি গুরুদেব চালাতেন। এই শিক্ষায় আজকে আপনাদের চরণধুলি পেয়েছি। বলবেন না কেউ যে আমি আত্মপ্রচারের জন্য বলছি গো মা, এটাই হচ্ছে গুরু মহিমা। এরকম হাজারো মহিমার কথা আছে এই সংসারে, তাই এই সকল যেন আমরা না ভুলি। তো সেই মহাপ্রভু আজকে মাকে বলছেন, মা গো, এই জগতের সংসারে জি 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে কোন ভাগ্যের বলে এমন মাতৃ গর্ভে জন্মগ্রহণ করে। মাতৃ জুটরে জীব 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হওয়ার সাথে সাথে চেতন ফিরে পায়। মাতৃজঠরের অন্ধকারে অগ্নিকুণ্ড নরকুণ্ডের দ্বারা সে তাপিত হতে থাকে, আর তাপিত হতে হতে সে বড় কষ্ট পায়। কষ্ট পেয়ে মাঝে মাঝে মূর্ছা যায়, আবার জীবিত হয়। তখন সে পরমানন্দ গোবিন্দকে ডাকে, হে গোবিন্দ, হে দীনবন্ধু, দয়া করে দেখা সবাই বলেছিলাম এই কথা। মাতৃগর্ভে মহামন্ত্রী, মহাগর্ভে মুপাশ্রিতা, তন্মন্ত্র বিস্মৃতং যেন গর্ভবাসং পুনঃ পুনঃ। মাতৃগর্ভে আমাদের সবাই এই রকম চিৎকার করেছিলাম। এই চিৎকার শুনে পরমানন্দ মাধব গুরুরূপ ধারণ করে এসেছিলেন। চক্ষুদানও দিল যেই জন্মে জন্মে প্রভু সে। এই যে গুরু এবং শিষ্যের যে সম্বন্ধটা, ধরুন আজকে আমাদের প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামীপাদ,
জীবন কৃষ্ণ গোস্বামীপাদ হরিবল। তারা যে আজকে অনেক বাবাজি আছেন তাদের গুরুদেব। এই গুরুদেব শুধু এই জন্মে নয়, তিনি জন্মে জন্মে আমাদের গুরুদেব ছিলেন বলে আজকে ওনার সাথে এই সম্বন্ধটা রয়েছে। হরিবল। এই সংসারে ভাই বন্ধু আত্মীয় স্বজন কত প্রকারের সম্বন্ধ দেখুন। আমি মহন্ত, আমি মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী, ভাইয়ের কাছে ভাই, হরিবল, পিতার কাছে পুত্র। নিজেকে বিচার করুন, একজন হয়ে কতজনের সাথে সম্বন্ধ। কিন্তু এই জগতের সম্বন্ধ কখনো স্থায়ী নয়। সকলে জন্মে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে বোঝ হিয়ায়। এই জগতে গুরু কৃষ্ণ সহজে পাওয়া যায় না। জয় জয় পরম দয়াল গুরুদেব কি জয়, জয় জয় পরম দয়াল গুরুদেব কি জয়, জয় জয় পরম দয়াল গুরুদেব কি জয়। এই গুরু হলেন আমাদের পরম সাক্ষাৎ স্বরূপ সম্বন্ধ। তাই জীবনে সকল প্রকারের সম্বন্ধ নষ্ট হয়ে যায় কখন? মৃত্যুর সাথে সাথে। শুধু মৃত্যুর সাথে সাথে নয়, এই জগতে থাকতেই দেখবেন এই দেহের সাথে যে এত ভালোবাসা। আজকে দেহের বড়াই করছি, স্নো পাউডার মেখে মেখে সুন্দর হচ্ছি, কিন্তু যে পাউডার মাখিলে হৃদয়ের ময়লা সাফ হয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, সেই সাবানটা একদিনও আমি গায়ে মাখি নাই। সেটা হলো কি? কৃষ্ণ ভক্তির সাবান। আমরা দেখবেন প্রত্যেক দিন আয়নার সম্মুখে যায়, স্নো পাউডার মাখি, কিন্তু কতজন ভগবান সেবার করে? আমার গুরুদেবের যে অলংকার ছিল, গুরু আমার স্বামী রূপে, আমি স্ত্রী রূপে যে অলংকার পরিয়ে দিয়েছিলেন, সেই অলংকারটা এই গুরুর দেওয়া যে মালা ছিল কতজন ব্যবহার করছি? সবাই গুরু দীক্ষিত, কিন্তু গুরুর দেওয়া যে অলংকার সেটা ত্যাগ করে আমরা কি বোঝাচ্ছি? একজন স্বামীর যদি স্ত্রী মারা যায় বা একজন স্বামী যদি মারা যায়, তখন তার স্ত্রীর গতি কি হয়? শাঁখা সিঁদুর আগে ত্যাগ করতে হয়। কেন? যদি এগুলা রাখে তাহলে বলবে কি, দেখো তার স্বামী মরেছে, তার যে একটুও জ্ঞান হয় নাই, তাকে কুলাঙ্গার বলবে, কুলোটা বলবে, না জানি অন্য কোনো পুরুষের সাথে তার সম্বন্ধ আছে। তাই স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার এই অলংকারগুলো ত্যাগ করা হয়। তাহলে আমরা কোন মর্মে আমার গুরুর দেওয়া যে সম্পদ, গুরুর দেওয়া যে অলংকার, যে অলংকার শুধু এইকালে নয়, জন্মের মতো যেদিন বিদায় দিবে সেই দিন দেখবেন আগে ভাগেই সেই গুরুর দেওয়া অলংকার আমাদের শরীরে কেশবায় নমঃ, গোবিন্দায় নমঃ, মাধবায় নমঃ, এইভাবে দাদুর সঙ্গে দেওয়া হবে। গুরুর দেওয়া নাম সবাই বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব যেদিন আমাকে দীক্ষা দিয়েছিলেন, যেই স্বরূপটা হয়েছিল, এই স্বরূপটা শেষের দিনে সবার হয়, কিন্তু আমরা শেষের দিনের সাজা কেউ সাজতে চাই না। আমরা স্নো মাখি, পাউডার মাখি, কিন্তু একটা তিলক মাখার মতো মন আমাদের হয় না। আর কত আমরা পড়ে থাকবো, ঘুমিয়ে থাকবো। তাই মহাপ্রভু বলছেন, মাগো জীব যখন কষ্ট পায় তার সেই পরমানন্দকে ডাকে, গুরুরূপে এসে তিনি তার সকল ব্যথা দূর করেন। কেন? যখন এই গুরুর আগমন হয়ে যায়, তার ভিতরের যে অন্ধকার গৃহে একদিকে নরকের কুণ্ড, একদিকে অগ্নিকুণ্ড, অগ্নিজঠরে সেদিন কি হয়? খাদ্যগুলো পরিপাক হয়, হয়ে কি হয়? এই যে আমাদের বিষ্ঠাগুলো একটা তলিতে জমা হয়, সেটা বলা হচ্ছে নরকের কুণ্ড। মুখটা থাকে নরকের কুণ্ডের দিকে, মস্তকটা থাকে এইভাবে। আমরা তো এখন উঁচু হয়ে যাই, একটু টাকা পয়সা দন দৌলত হয়ে গেলে, সাধুগুরু বৈষ্ণব সম্মুখে গেলে তাদেরকে আমাদের মাথা নত করার মনে হয় না। আমাদের মাথাটা উঁচু হয়ে তাল গাছের মতো কাড়া হয়ে থাকে। যেই জিনিসটা বৃক্ষ দেখিয়ে দেয়, আম গাছে দেখবেন আম ধরলে সেটা নত হয়, কিন্তু আমরা নত হতে পারি না। যেই নত হয়েছিলাম মাতৃগর্ভে, সেই নতটা আমরা ভুলে যাই জগতে এসে। দেখবেন আলট্রাসোনোগ্রাফিতে এইরকম থাকে, কার্ডিয়ানে থাকি আমরা। হিন্দু শাস্ত্র যে সত্য এটা আপনি বুঝতে পারবেন। আমাদের জন্মটা এইরকমভাবে, মাতৃগর্ভে আমরা প্রণাম করলে যেভাবে মস্তক নত করি এইরকম থাকে, কিন্তু এই জগতে আসার পর সেটা আমরা ভুলে যাই। এই সময় গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়, আমাদের জন্মান্তরের লক্ষ জনির কথা মনে হয়। কখনো কৃমিজনিতে ছিলাম, কখনো পশুজনিতে ছিলাম, কখনো পক্ষীজনিতে ছিলাম, কখনো বৃক্ষজনিতে ছিলাম। হাজার হাজার বছর কাটিয়ে এই সুযোগ্য মানব ধর্ম অর্থাৎ মানব দেহ পেয়েছি।
মাতৃগর্ভে এসেছি, তাই সকল কথা মনে পড়ে যায় এবং তখন আমরা ভগবান স্বরূপে সেই গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে বলি, হে দয়াল গুরুদেব, এতদিন কোথায় ছিলেন? আমি বড় দুরাচারে ছিলাম, এতক্ষণ আমার সারা অঙ্গ জ্বলে গিয়েছিল, কিন্তু এখন আমার অঙ্গটা বড়ই শান্তি, তাই আমি আর এই সংসারে যাব না। কেন যাবে না তুমি? এই না বললে আমাকে উদ্ধার করো। বলছে, প্রভু গো, আমি তো উদ্ধার হয়ে গেছি তোমার দর্শনে। এই জগতে যদি কোনো জীবের গোবিন্দ দর্শন হয়ে যায়, এই জগতে যদি কোনো দিন গুরুদেবের কৃপা হয়ে যায়, সেই ভক্তির কোনো দিন আর বিনাশ হয় না। তাই প্রভু, আমি আর সংসারে যাব না, কারণ এই সংসারে অনেকবার গিয়েছি, কিন্তু একবারও তোমার ভজন করি নাই, একদিনও তোমার নাম করি নাই। মায়া পাশে বদ্ধ হয়ে তোমায় বলে গিয়েছি। তাই দয়াল গুরু গো, এই কথা আজকে মাতৃগর্ভে থেকে মনে পড়েছে আমার, তাই আমাকে কৃপা করুন, আমি যাব না। বলছেন, না, তুমি যদি না যাও মাতৃ হত্যার রায়ে আবার নরকে যাবে। তখন বলছিলেন, আমি কেমন করে তোমায় পাবো? বলছেন, পাবে কেমন করে জানো? এই সংসারে আমি গুরুরূপে দেশে দেশে ঘুরা বেড়াবো, সাধু রূপে, বৈষ্ণব রূপে, ভক্ত রূপে ঘুরে বেড়াবো। তখন যদি তোমার স্মৃতিতে আসে কোনো সাধু ভাই বন্ধুর নিমন্ত্রণ পেয়েও যদি একদিন তাদের সঙ্গে আসো, দেখবেন এ সংসারে অনেক ভাই বন্ধু আছেন, আমাদের নিমন্ত্রণ করেন, আগে ভাগে করেন, দাদা আমাদের ভাগবত সপ্তাহ শুরু হয়েছে, মাসিকে নিয়ে আসবেন, আপনিও আসবেন, কিন্তু অনেক ভাই বন্ধু কিন্তু আসি না। ভাবি, এখানে গিয়ে এতক্ষণটা বসে থাকার চাইতে টিভিতে, মোবাইলে ফেসবুক টিপানো ভালো। হরে কৃষ্ণ। কিন্তু এখানে আসতে মন চায় না। কেন? এই যে পূর্বজন্মের স্বীকৃতি নাই। তো তারাই হলো আমাদের প্রকৃত বন্ধু, যারা আমাদের এইরকম একটা অনুষ্ঠান করিয়া আমাদের এইরকম ভগবানের নাম শোনাবার তোরে এই জগতে গড়ে গড়ে যায় মহান্তের স্বভাব হয়ে। তাড়িতে পামর নিজ কার্য নাহিত যায় বড়, যাহাদের নিজের কোনো কর্ম নাই, যারা জগতের জন্য আমাদের কাছে এসে কৃষ্ণ নাম মিলিয়ে যান। নিত্যানন্দ স্বরূপ বলা হয়েছে তাদের। দেখুন, একটা নিত্যানন্দের আলোচনা কতটা গভীরতায় প্রকাশ পায়। এজন্য একদিন, দুদিন, 7 দিনেও দেখবেন এই সমস্ত আলোচনা শেষ হবার নয়। যত আলোচনা হবে ততই শেষ হয়ে যাবে। মহাপ্রভুর কৃপায় এক জায়গায় 7 ঘন্টা আলোচনা হয়েছে, এরপরেও শেষ হচ্ছে না। পাঠ তো পাঠ করছি, শ্রোতারাও বসে আছে, আমি আর কি করব? শ্রোতারা চাইছে, পাঠকের দিতে তো সমস্যা নেই, মহাপ্রভু বলাচ্ছেন। তো এই নিতাই চাঁদের স্বরূপ হচ্ছেন গুরুদেব। তো এই গুরুদেব আমাদের মধ্যে কি করেন? নিতাই চাঁদ যেভাবে ঘরে ঘরে গিয়েছিলেন মহাপ্রভুর কথা শুনে, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, সেই কথাটি রক্ষার জন্য আমার নিতাই চাঁদ ঘরে ঘরে গিয়ে নাম বিলিয়েছিলেন। এইভাবে গুরুদেব রূপে ভগবান আজ বলছেন যে আমি গুরু রূপে এই জগতে ঘুরে বেড়াবো। হরে কৃষ্ণ। তোমার যদি কখনো কোনো সাধুসঙ্গ হয়, তৎক্ষণাৎ সেখানে বসে যাও, তাদের কাছে আমার সকল তথ্য খুঁজে পাবে এবং তাদের দ্বারাই তোমার আমার সাথে একটা বন্ধন তৈরি হবে। জয় জয় পরম দয়াল গুরুদেব কি, জয় জয় পরম দয়াল গুরুদেব কি, জয় জয় পরম দয়াল গুরুদেব কি। কি করবো? সমাপ্তি। হরি বল। তাই সেই পরম দয়াল গুরুর কৃপায় যখন এই দেহটা কৃষ্ণ সেবার তোরে গুরুদেবী কৃপা করে হাতে ধরিয়া শিক্ষা দান করে, আমাদের উচিত নয় সেই গুরুর শিক্ষাটাকে ত্যাগ করা। তাই সবাই মিলে গুরুর শিক্ষায় শিক্ষিত হন। এটা ধরেন মৃদঙ্গ। কারণ দেখুন, আজকে এই সংসারে আপনি বলের দোয়াই দিচ্ছেন, আমার বল আছে, সম্পদ আছে, কিন্তু চেয়ে দেখুন আমাদের এই দেহটা, এই জগতের সকল সম্পর্ক একদিন বিনষ্ট হয়ে যায়, কিন্তু পরম দয়াল গুরুদেবের সম্পর্ক নষ্ট হয় না। ভগবানের সাথে যে সম্পর্ক থাকে সেটা কখনো নষ্ট হয় না। এই দেহটাও দেখবেন আপনার সাথে বেঈমানি করবে। কেমন? আগেরকার দিনে, এখনও তো বৃদ্ধ অনেক বাবা মা আছেন, দেখবেন দাদা দাদিরা তাদের দাঁত পড়ে গিয়েছে। আগে যে জিনিসটা ভালো মন্দ খেতে পারতো সেটা আর খেতে পারে না।
হাতের শক্তি কমে যায়, আগে অনেক কর্ম করেছে, হাতের দ্বারা এখন আর চলতে পারে না, ইচ্ছে হয় ভাগবতে আসবে, আগে কখনো যায় নাই। শেষের বয়সে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তানাদিরা যখন বলে জঞ্জাল মরিলে বাঁচি, তখন মনে হয় আগোবিন্দ আমি সংসারে কি করলাম। তাই এই দেহ অবসান হওয়ার আগে আমাদেরকে সাবধান হওয়ার কথা বলেছেন কে? লুচন দাস। তাই আজকে আমি লুচন দাসের একটি ভজন করব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার দাদাভাই সুমন দা কালকে বলেছিলেন ভজন করার জন্য, সময়ের কারণে করতে পারি নাই, তাই আজকে করব, সবাই মিলে সেটা শ্রবণ করবেন। আর বিশেষভাবে বলছি, আমি কিন্তু অনেক কষ্ট পাচ্ছি এই কারণে, আর তো বেশি দিন নাই, আর মাত্র 3 দিন আছি। আর এই 3 দিনটা যেন আমি এইরকম শুধু পিতা নয়, পিতার সাথে যেন পুত্র আসে, মায়ের সাথে যেন নিজের মেয়ে আসে, স্বামীর সাথে যেন স্ত্রী আসে, এটাই তো হবে যুগল ভজন, যেটার জন্য আমাদের এই জগতে আসা, স্ত্রী সঙ্গ করা, অর্থাৎ বিবাহ কার্যটা কিন্তু এটার জন্যই, সঙ্গ, ভগবানের যুগল ভজন করা, যুগল হয়ে। তাই আপনারা যারা স্বামী ছাড়া এসেছেন স্ত্রীগণ, আপনাদের স্বামীদেরকে মা বাবা সবাই মিলে সন্তানাদি নিয়ে আসবেন। আগামীকাল থেকে আরও 3 দিন পাঠ হবে। দেখবেন এসেছি অনেক দূর থেকে, শ্রীহট্ট থেকে, এই সিলেটের সকল বান্ডতে যা দিয়েছেন মহাপ্রভু, সকল কিছু চেষ্টা করব এই 3 দিনে আপনাদেরকে দেওয়ার, কৃপা করবেন। কি জানেন? এই দেশটা হচ্ছে আমাদের দেহ। কি বলছেন লুচন দাস? ও ভজ ভজ হরি মন দিল করি, সবাই বলুন। বিপদে গেরিল রে, বিপদে গেরিল রে, মাইক কোথায়, মাইক কোথায়, মাইক কোথায়? অগুন এতন্ত জানি না আগে বলাইনু, শ্রবণ দর্শন কেশরী মন, শ্রবণ দর্শন কে। দেখুন আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের যখন বয়স বৃদ্ধি পায়, যে কর্ণটা আগে শুনতে পারতো সেই কর্ণটাও কিন্তু এক সময় আগের মতো ভালো শুনতে পায় না। দর্শন মানে কি? দাঁত। আগে অনেক কিছু চিবিয়ে খেয়েছে, কিন্তু সেটাও বয়স হওয়ার সাথে সাথে একটা একটা করে পড়ে যাচ্ছে। কেশ, কেশ মানে চুল, পেকে যাচ্ছে। তারে পাশে পাশে লুচন বচন, দেখবেন বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের চোখও আগের মতো দেখতে পারে না, আর বদনও আগের মতো বলতে পারে না, হরি বলে বলতে পারে না, হরি বল হয়ে যায়, দাঁতের ফাঁক দিয়ে হরি বাইর হয়ে যান। তারে সাথে সাথে লুচন বচন, সবাই বলুন আনন্দের দিন একাদশীতে হরি নাম করা। তারা দুহে দিল সঙ্গ, তারা দুহে দিল সঙ্গ, একটা একটা আমার করি রাত্রে দিন মরি, আমার করি রাত্রে দিন
করছি এতদিন, এগুলা দর্শন করছে কে? জম। আর দেখে দেখে সে আসছে কেন? গেল গেল আমার সকলে গেল। দেখুন, যৌবনে যেগুলো থাকে বৃদ্ধ বয়সে একটাও থাকে না। তাই কি বলছেন? গেল গেল আমার সকলে গেল। আমার বলিতে যা কিছু ছিল, গেল গেল আমার সকলে গেল। সাউন্ড বাড়িয়ে দেন একটু, বাড়িয়ে দেন। পুত্র বধূ যতনে পালিত, সকলি নিমের তিতা, সকলি নিমের তিতা। হরি বল, সকলি নিমের তিতা। কি করে তিতা হয় দেখুন। মরণ সময়ে বাই বন্ধু মুখে জেলে দিবে চিতারে, মন মুখে জেলে দিবে চিতা। দণ্ড বল করি প্রহর গণিছে, সুন্দর নগরে প্রতি গড়ে গড়ে, বিষম দমের থানা, বিষম দমের থানা। প্রত্যেক দেহ করে যমদূত অপেক্ষা করছে। বলছেন বিষম দমের টানা, বিষম দমের টানা। অবদণ্ড বল করি প্রহর গণিছে, কে দণ্ড বল করে প্রহর বলছে? যমদূত, আমাদের মৃত্যু। হাই দণ্ড বল করি প্রহর গণিছে, কুন্দে নাসি দিবে আনারে কুন্দে আসি দিবে হানা। কোন দিন যে আসি আনা দিবে আমরা কেউ জানি না। তাই লুচন দাস কেঁদে কেঁদে বলছেন, এ দাস লুছন বাবে অনুকন, এ দাস লুছন বাবে অনুকন, পিতাই জনম গেল আমার, পিতাই জনম গেল। দেখুন আমি হরি না বলিয়া পুরুষে মজিয়া। হরি বল, হাতে ডালি পড়ে। হরি না বলিয়া পুরুষে মজিয়া, বলে জনম গেল আমার, বলে জনম গেল আমার। হরি বল, আমার মানব জনম বলে গেল। হরি বল, আমার হরির বল বলো না গো মানব জনম বিফলে। মায়েরা লুটনি লুটনি, মায়েরা একবার প্রেমানন্দে হরি বল।
পাঠে কীর্তনটা বলেন আপনারা। হ্যাঁ, কেটে খাটিও না, খাটিও না। আগামী পরশু রবিবার যারা অংশগ্রহণ করতে চায় আগামীকাল আসল জিনিসটা তো নিয়ে নেন। আগামী পরশু রবিবার শিশু হরিদাস ঠাকুরের নির্যাত তিথি নির্যাতিকে মহোৎসবে যারা অংশগ্রহণ করতে চান ভক্তবৃন্দ অর্থ প্রদান আগামীকাল আমাদের সদস্যদের কাছে আগামী যারা চাচ্ছেন যে আমরা যাচ্ছি সকল ভক্তবৃন্দের ভিক্ষার মাধ্যমে আমরা যত হরিদাস ঠাকুরের নিয়ে আসবেন সেগুলা দ্বারা আগামী রবিবার